আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল দেখাচ্ছি। বাটা মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে কেটে রেখেছি আমি, নুন হলুদ লাগিয়ে 1 ঘন্টা ছেড়ে দেবো। আমি কড়াইয়ে সর্ষের তেলেতে মাছগুলো এবার উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি আজকে এটাতে দিচ্ছি 1 চামচ পোস্ত আর 2 চামচ সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা। শিলনোড়াতে ভালো করে আমি মিহি করে বেটে নেব। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে, আমার মাছ ভাজার তেলটা বেঁচে গেছিলো, সেটাতেই আমি জিরে ফোড়ন দিলাম আর যতটা ঝোল দেবো ততটা আমি জল দিয়ে দিলাম। ব্যাস, জলটা আমার যখন ফুটে যাবে তখন আমি এটাতে হলুদ আর সর্ষে পোস্তটা অ্যাড করে দেব। সর্ষে পোস্তটা অ্যাড করে দেওয়ার পর আমি এটা ফোটার জন্যে 6-7 মিনিট আমি ফুটিয়ে নেব। 6-7 মিনিট পর আমি এটাতে আস্তে আস্তে মাছগুলো অ্যাড করব। মাছ অ্যাড করার পরে আমি আঁচটা একদম কমিয়ে দেব। আমি একদম ধিমে আঁচেতে এটা একটুখানি ফোটাবো মাছটাকে উল্টে পাল্টে। ব্যাস, ঝোলটা আমার কমে গেছে। মোটামুটি যতটা আমি রাখার ততটা রাখবো ঝোলটা। এটা খুব বেশি ঝোল হয় না, একটু গাঢ় গাঢ়ই লাগে, ঝাল যেটাকে আমরা বলি। এবার আমার ঝোলটা একদম কমে গেছে। এখানে আমি এবার 3টে চিড়ে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কাটা কিন্তু খাওয়ার সময় বেশ মেখে খেতে খুব টেস্ট লাগে। উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবো। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে মাত্র 2 সেকেন্ড ফোটাবেন, বেশি ফোটাবার দরকার নেই। ব্যাস, এবার আমি গ্যাসটা বন্ধ করে একটু ঢেকে রাখবো। আমি কিন্তু নুনটা খানিক আগেই অ্যাড করেছি, কেন ঝোলটা দেখে নিলাম কতটা থাকবে, সেই অনুযায়ী আমি নুনটা দিলাম। আমার ঝোলটা একদম রেডি। এটা বানিয়ে দেখুন, খুবই টেস্ট লাগে খেতে গরম ভাত।